মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে নারী বিদ্বেষ। শুক্রবার দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হলো না কোনো মহিলা সাংবাদিককে। এত বড় বৈষম্যমূলক ঘটনা ভারত সরকারের নাকের ডগায় ঘটে গেল, অথচ নয়াদিল্লি কোনো প্রতিবাদ করল না। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিরোধী শিবির। কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছে ইন্ডিয়া জোট। বিরোধীদের প্রশ্ন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারও কি তালিবানি মানসিকতাকে সমর্থন করে? মুখ খুলল দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলাদের প্রবেশ নিষেধের ফতোয়ায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে, এবং তারপরই বোনের এক্স বার্তাকে ট্যাগ করে প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ফুঁসে উঠলেন মোদীর বিরুদ্ধে। দুজনেই মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনায় লিখেছেন, এই ঘটনায় দেশের মহিলাদের প্রতি চরম অপমান। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোজাসুজি প্রধানমন্ত্রী মোদীকে বিধে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সাংবাদিকদের প্রকাশ্য সম্মেলনে প্রবেশের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের সব নারীকে একটা কথাই বুঝিয়ে দিয়েছেন, যে তাদের হয়ে রুখে দাঁড়ানোর শক্তি তার নেই। তিনি খুবই দুর্বল নারীর অধিকার রক্ষার কাজে। আমাদের দেশের মহিলাদের প্রতি ক্ষেত্রে সমানাধিকার দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের নিষ্পেষণে মোদীর নীরবতায় তার ধ্যান ধারণাকে তুলে ধরেছে। নারী শক্তি নিয়ে আপনার স্লোগান যে আদতেই অন্তঃশ্বাস শূন্য তা ফাঁস করে দিয়েছে। এদিকে কংগ্রেস নেত্রী সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও মোদী সরকারের বিরুদ্ধে তুলোধনা করেন। নারীর অধিকার নিয়ে মোদী সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনিও। প্রিয়াঙ্কা লিখেছেন, এই দেশের মেরুদণ্ড এবং গর্ব হলেন নারী জাতি। সেখানে কি করে দেশের মহিলাদের এমন অপমান মুখ বুজে সহ্য করলেন প্রধানমন্ত্রী? শুধু রাহুল প্রিয়াঙ্কাই নন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, এমপি কার্তি চিদম্বরম, কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেন। চুপ থাকেনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি। বললেন, এটা ভারতের মূল্যবোধের পরিপন্থী, লজ্জাজনক ও আত্মসম্মানজনক। Following which the Taliban foreign minister held a presser in Delhi on Indian soil where women journalists were not allowed. The Indian Foreign Ministry has laid out the red carpet for this man, this Talibani foreign minister, who has had the gumption to ask for women to be removed from a room where he's having a press conference. And we are giving this delegation official status and providing them protocol. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. শনিবার এক্স স্যান্ডেলে একটি ভিডিও বার্তাতে মহুয়া বলেন, ভারত সরকারের অনুমতিতেই এই বৈঠক হয়েছে, এটি জাতির লজ্জা। মহুয়া অভিযোগ করেন, ভারতের বিদেশ মন্ত্রক এই তালিবানি মন্ত্রীর জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছে। এমন একজন ব্যক্তি যিনি তার দেশের মহিলাদের কর্মসংস্থান, শিক্ষা, এমনকি স্বাধীন চলাফেরার অধিকার কেড়ে নিয়েছেন, তিনি দিল্লির মাটিতে এসে মহিলা সাংবাদিকদের সরিয়ে রাখতে বলছেন, আর ভারত সরকার তাতে সহযোগিতা করছে। তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেছেন, এটাই কি ভারতের পররাষ্ট্রনীতি? এমন এক সরকারকে মর্যাদা দেওয়া হচ্ছে যাদের হাতে আফগান মহিলাদের রক্ত লেগে আছে। ভারতের করদাতাদের টাকায় এই প্রহসন চলছে। এটা ভারতের জন্য চরম অপমানের। মহুয়া মৈত্রের প্রশ্ন, যে সমস্ত পুরুষ সাংবাদিক ওই কক্ষে ছিলেন তারা কেউ প্রতিবাদ করলেন না কেন? তারা কি সম্পূর্ণ মেরুদণ্ডহীন? মহিলা সহকর্মীদের অপমান করা হচ্ছে আর তারা নীরব থাকলেন। এটা সাংবাদিকতার নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। Are you emasculated? Are you spineless? I'm asking all the journalists who were in that room, the male journalists. This is the ultimate dishonor to the women of India that our government has participated in this, has been a willing participant, has used taxpayers' money to fund this exercise. We're women journalists who have been asked to leave the room. যদিও বিরোধী সরব হলেও দেশের বিদেশ মন্ত্রক সাফাই দিয়ে বলছে, এর সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, কারণ আফগানিস্তানের তালিবান বিদেশ মন্ত্রীর নিজস্ব সাংবাদিক সম্মেলন ছিল এটা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।